বাংলার বুকে দাঁড়িয়ে থাকা এক প্রাচীন ইতিহাসের নাম মহেস্থানগড়। আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে যে সভ্যতা গড়ে উঠেছিল তার নীরব সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে এই স্থান। ইতিহাস, ঐতিহ্য আর রহস্য ঘেরা মহেস্থানগড় নিয়ে আজকের এই ভিডিও। মহেস্থানগড় বাংলাদেশের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত। এটি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে পরিচিত। প্রাচীনকালে এই নগরীর নাম ছিল পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন, রাজ্যের রাজধানী ছিল। মহেস্থান মানে পবিত্র স্থান এবং গড় মানে দুর্গ। আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে গড়ে ওঠা এই স্থানটি বৌদ্ধ শিক্ষার জন্য প্রসিদ্ধ ছিল। চীন ও তিব্বত থেকে অনেক বৌদ্ধ সন্ন্যাসী এখানে লেখাপড়ার জন্য আসতেন। এরপর তারা দক্ষিণ ও পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তেন এবং শিক্ষার বিস্তার ঘটাতেন। এটি ছিল মৌর্য, গুপ্ত, পাল ও সেন রাজাদের সময়ে বাংলার গুরুত্বপূর্ণ অঞ্চল। এছাড়া মুসলিম শাসনামলেও এর গুরুত্ব ছিল অত্যন্ত বেশি। সেন বংশের শেষ রাজা লক্ষণ সেন গৌড়ের রাজা থাকার সময়ে এই গড় অরক্ষিত ছিল। সে সময় মহেস্থানগড়ের রাজা ছিলেন নীল, কিন্তু ভাই নীলের সাথে তার বিরোধ লেগেই থাকত। সে সময় এক অভিশপ্ত ব্রাহ্মণ এ এলাকায় এসেছিল। তিনি এই দুই ভাইয়ের বিরোধ মেটানোর নাম করে কৌশলে নিজে রাজা হয়ে যান। ইতিহাসে তিনি পরশুরাম হিসেবে পরিচিত হলেও তার আসল নাম ছিল রাম। মহেস্থানগড় শুধু একটি শহরই নয়, এটি ছিল একটি ধর্ম ও সংস্কৃতির মিলনস্থল। বৌদ্ধ, হিন্দু ও পরবর্তীতে মুসলিম শাসনের নিদর্শন এখানে পাওয়া যায়। এখানে অবস্থিত গোবিন্দভিটা, বাসুবিহার এবং পরবর্তীকালের মাজার ও মসজিদগুলো এই বহুধর্মীয় ঐতিহ্যের প্রমাণ। মহেস্থানগড় থেকে উদ্ধার হয়েছে অসংখ্য মুদ্রা, মূর্তি, পোড়ামাটির ফলক, ইটের স্থাপনা ও শিলালিপি। এসব নিদর্শন আজ সংরক্ষিত রয়েছে মহেস্থানগড় জাদুঘরে। প্রতিটি নিদর্শন আমাদের অতীত জীবনের গল্প শোনায়। মহেস্থানগড় ঘিরে রয়েছে নানা লোককথা। শব্দের অর্থ গোবিন্দ তথা বিষ্ণুর আবাস। এই এলাকায় মানুষের কাছে অত্যন্ত পবিত্র স্থান। ইতিহাস আর বিশ্বাস এখানে একে অপরের সঙ্গে সম্পূর্ণভাবে মিশে গিয়েছে। বহু বছর এই জায়গাটি মানুষের কাছে অজানা রয়ে যায়। 1808 সালে সর্বপ্রথম ফ্রান্সিস বুকানন হ্যামিল্টন এই ধ্বংসাবশেষ চিহ্নিত করেন। পরবর্তী সময়ে ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ আলেকজান্ডার কানিংহাম এই ধ্বংসাবশেষকে প্রাচীন পুন্ড্রনগর বলে নিশ্চিত করেন। 1928 থেকে 29 খ্রিস্টাব্দে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার তৎকালীন মহাপরিচালক কাশীনাথ নারায়ণ দীক্ষিতের তত্ত্বাবধানে মহেস্থানগড়ের প্রথম প্রত্নতাত্ত্বিক খনন কাজ আরম্ভ হয়। মহেস্থানগড় থেকে সামান্য উত্তরে গেলে দেখা যাবে মহেস্থানগড় প্রত্নতাত্ত্বিক জাদুঘর। এটি 1967 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। মহেস্থানগড় খনন করে যেসব মূল্যবান জিনিসপত্র পাওয়া যায় তা এখানে সংরক্ষিত রাখা হয়েছে। এর ফলে উল্লেখযোগ্য হল হিন্দু ও বৌদ্ধ ধর্মের বিভিন্ন দেবদেবীর মূর্তি, বিভিন্ন যুগের মুদ্রা, স্মারকলিপি, মাটির তৈরি জিনিসপত্র সহ বিভিন্ন মূল্যবান দ্রব্য সামগ্রী, সোনা, রূপা, লোহা, কাঁসা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ধাতব সামগ্রী। আজ মহেস্থানগড় শুধু একটি প্রত্নতাত্ত্বিক স্থান নয়, এটি আমাদের জাতীয় ঐতিহ্য। এই স্থাপনা আমাদের শেখায় বাংলার ইতিহাস কতটা প্রাচীন ও সমৃদ্ধ। মহেস্থানগড় সংরক্ষণ করা মানে আমাদের শিকড়কে বাঁচিয়ে রাখা। ইতিহাস জানতে হলে ফিরে তাকাতে হয় অতীতে, আর সেই অতীতের দরজায় দাঁড়িয়ে থাকা এক নাম মহেস্থানগড়।